রেহান যখন রূপাইদের বাড়ির দরজায় এসে আজ দাঁড়ালো তখন তার চোখে মুখে এক অদ্ভুত অন্ধকার। তাকে দেখেই রূপাইয়ের বোন ছুটে এসে বলল, এ কি রেহানদা, তুমি এভাবে চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? আর বর্দি কোথায়? বর্দি তো এখনো বাড়িতে ফিরল না। রেহান কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তবে এই নীরবতা দেখে রূপাইয়ের মা আর নিজেকে সামলে রাখতে পারল না। সে রেগে গিয়ে চিৎকার করে বলে উঠল, আমি কিন্তু আর জাস্ট সহ্য করতে পারছি না, বলো আমার মেয়েটা কোথায়? তখন রেহান বলে, একটা বড় বিপদ ঘটে গেছে, রূপাইকে পুলিশ অ্যারেস্ট করেছে। একথা শোনা মাত্রই মুহূর্তের মধ্যে গোটা বাড়ি কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে দেখা যায় পুলিশ যখন রূপাইয়ের হাতে হাত করা পড়াচ্ছে তখন বাইরে উত্তেজিত জনতা চিৎকার করছে আর বলছে, তুই যাতে কোনোদিনও বাস চালাতে না পারিস সেই ব্যবস্থাই করবো এবার আমরা। তখন রূপাই কাঁদতে কাঁদতে শেষ চেষ্টা করে চেঁচিয়ে বলতে থাকে, আমাকে জেলে পাঠালেও না, আসল দোষী কিন্তু ওই পঞ্চু। তবে কিভাবে আসল অপরাধী শাস্তি পাবে আর রূপাইকে জেল থেকে মুক্ত করবে রেহান? নেক্সট আপডেট জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।